যখন হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করছিলেন তখন প্রতিদিন একজন বৃদ্ধা ঈমানদার মহিলা তার কাছে একটি ছোট ঝুড়ি নিয়ে আসতেন এবং বলতেন, হে আল্লাহর নবী, জাহাজ কখন যাত্রা করবে? নূহ আলাইহিসসালাম হেসে বলতেন, এখনও দেরি আছে, সময় আসতে দিন। মহিলাটি সারাদিন সেখানে অপেক্ষা করে বসে থাকতেন এবং তারপর সন্ধ্যা নামার সাথে সাথে ফিরে যেতেন। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন হজরত নূহ আলাইহিসসালাম বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা, যখন যাওয়ার সময় আসবে তখন তোমাকে বলা হবে। মহিলাটি মাথা নিচু করে চলে গেলেন, কিন্তু তিনি মনে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বসেছিলেন যে যখন জাহাজ যাত্রা করবে তখন নবী অবশ্যই তাকে ডাকবেন। সময় কেটে গেল এবং তারপর আল্লাহর শাস্তি এলো। পৃথিবীতে প্রবল বৃষ্টিপাত হল, সর্বত্র জল ছড়িয়ে পড়ল এবং নূহের জাহাজ যাত্রা করল। কিন্তু নূহ আলাইহিসসালাম এই মহিলাকে ডাকতে ভুলে গেলেন। একজন নবীকে ভুলে গেলেন? হ্যাঁ, স্পষ্টতই তাই হয়েছিল। ঝড় কমে গেল, সমুদ্রের ঢেউ থেমে গেল। কিছুক্ষণ পর হজরত নূহ আলাইহিসসালামের মনে হল যে শহর থেকে সবকিছু শুরু হয়েছিল সেখান থেকে একবার ঘুরে দেখার জন্য তিনি যান। তিনি নৌকা থেকে নেমে শহরের দিকে হাঁটতে শুরু করেন। যখন তিনি শহরে পৌঁছান তখন তিনি সর্বত্র ধ্বংস দেখতে পান, এক কোণে একটি প্রদীপ ছাড়া। নূহ আলাইহিসসালাম অবাক হয়ে যান। এত বড় ঝড় এসেছিল, সবকিছু ডুবে গিয়েছিল, কিন্তু এই প্রদীপটি কিভাবে জ্বলছে? তিনি জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করে কুঁড়ে ঘরের পর্দা তুলে দেন। সেই বৃদ্ধা মহিলাটি একটি প্রদীপ নিয়ে বেরিয়ে এসে অত্যন্ত নির্দোষতার সাথে বলেন, হে আল্লাহর নবী, নৌকা কি এখন প্রস্তুত? অবাক হয়ে নূহের চোখ বিস্ফোরিত হয়ে যায়। তারা বলে, হে বৃদ্ধ উম্মা, তুমি কিছুই জানো না। বৃদ্ধা মহিলা সরল মনে উত্তর দিলেন, তুমি কি জানো না হে আল্লাহর নবী? নূহ আলাইহিসসালাম বললেন, এত বড় ঝড় এসেছিল, পৃথিবী ডুবে গিয়েছিল, বৃষ্টি নেমেছিল, মানুষের উপর আযাব নেমেছিল, আর তুমি কিছুই জানো না? মহিলাটি খুব সহজভাবে বললেন, হে নবী, একদিন মেঘগুলো একটু গর্জন করে উঠল এবং হালকা বাতাস বইল। নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, এটা কি? তারপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের কাছেও একই কথা প্রকাশ করলেন। হে আমার প্রিয় নবী, তোমার হৃদয়ে এই মহিলার প্রতি ভালোবাসা ছিল এবং তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যখন জাহাজ যাত্রা শুরু করবে তখন তুমি তাকে তোমার সাথে নিয়ে যাবে। তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে গেছ, কিন্তু আমি প্রভু তোমার প্রতিশ্রুতির জন্যও দায়ী। আমি আমার শাস্তি তার কাছে পৌঁছাতে দেইনি, সে বুঝতেও পারেনি যে কী ধরনের শাস্তি এসে চলে গেছে। ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম যখন এই ঘটনাটি বর্ণনা করলেন তখন তিনি তার পাশে বসা মুমিনদের উদ্দেশ্যে বললেন, হে মুমিনগণ, তোমাদের কর্তব্য হল এই হাদিসটি কিয়ামত পর্যন্ত মুমিনদের কাছে পৌঁছে দেওয়া। তাদের বলো যে তারা আমাদের ভালোবাসে, তাদের জন্য কিয়ামতের শাস্তি অবশ্যই আসবে। কিন্তু ঠিক যেমন এই মুমিন মহিলা জানতেন না এবং আমাদের মুমিনরাও বুঝতে পারবেন না কখন কিয়ামত এসে গেছে এবং কখন প্রসিদ্ধি চলে গেছে, মহান আল্লাহ তার নেককার বান্দার ভালোবাসার প্রতিদান কখনো নষ্ট করেন না।